তবে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে ফের বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবি, সন্দেশখালীতে আবারও উত্তেজনা। সকালে আমরা দেখেছি এই একই ছবি, এবার আবারও নতুন করে উত্তেজনা। ঠিক কোন জায়গায় পরিস্থিতি আপনাদের দেখাই। আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। পুলিশ হচ্ছে মুখ্যমন্ত্রীর কেনা ভ্রাতৃ গোলাম, ঠিক এখানে উত্তর দেবে না। আর উত্তর না দেওয়ার জন্য পাবলিক যেটা করবে সেটা মেনে নিতে হবে রাজ্যের পুলিশকে। রেশমি বিজেপি কর্মীদেরকে কেন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশ কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, পুলিশের ছবিটা তো নিতে হবে না ভাই। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, শেষ দফার ভোটেও কিন্তু রক্ত ঝরেছে সন্দেশখালীতে। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং 5 জন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে ইতিমধ্যেই কিন্তু অবরোধ দেখানো হচ্ছে। আবারও নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। সকালেই বিজেপি তৃণমূলের মধ্যে যে সংঘর্ষের ছবি দেখা গিয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর বয়ানবাড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, বাইক ভাঙচুর এবং উভয় পক্ষে 4 জন জখম হয়েছিলেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সকাল থেকে আজ দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, ফের আরো একবার সন্দেশখালীর যে বয়ারমারি আছে সেখানে উত্তপ্ত পরিস্থিতি এবং যেখানে দেখা যাচ্ছে যে রাস্তায় তারা রীতিমতো অবরোধ করছে, রাস্তায় ইট গাছের গুঁড়ি ফেলে অবরোধ করছে, কারণ তাদের দাবি হচ্ছে যে বিজেপি কর্মীদের 6 জনকে আটকে রেখেছে রাজবাড়ী থানার পুলিশ এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত তাদের এই দাবি যে তারা এই অবরোধ করবে যতক্ষণ না তাদেরকে ছাড়া হচ্ছে। কারণ আমরা যে চিত্র দেখতে পাচ্ছিলাম, সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছিল এই সন্দেশখালীর বেড়মজুর এলাকা এবং এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে যেখানে বয়ারমারি, সেখানে উত্তপ্ত পরিস্থিতি এবং যেটা দেখা গেল যে এখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের দাবি, তাদের অভিযোগের তীর শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দিকে এবং তারা বারংবার বলছে যে তাদের একদমই। রিয়া, তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনাদের সামনে যে পরিস্থিতিটা দেখাবো। রিয়া, ছেড়ে দেন, সব সমস্যা মিটে যাবে। बहुत अच्छा, बहुत अच्छा। সমস্যা থাকে না, আপনি অর্ডার দিলে তো ছেড়ে দেবেন। এখানে কি কোনো সিনেমা সমস্যা মিটে যাবে, ছেড়ে দিতে বলুন।
लोग का जिम्मेदारी है, लड़की ना पीट रहे, हम लोग ऑर्डर दिले तो হবে। तो आए तो ना, আমাদের ঢিল ছুঁড়ে মারছে, লাস্টে বাঁশ দিয়ে মারলো, আবার ঢিল দিয়ে মারছে। আমাদেরকে পুলিশ লাঠি চার্জ করেছে, আমাদের গায়ে যে কটা ছেলে গেছে তাদেরকে সবাইকে মেরেছে, আমাদেরকে মেরেছে। এখন দাবিটা কি? রেখা পাত্র এসেছিলেন, ওনার কাছে জানিয়েছেন? আমাদের ছেলেদেরকে ছাড়তে চায়, ওদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে আমরা এই বিক্ষোভ তুলবো। আমাদের ছেলেরা বিনা কারণে কেন তুলে নিয়ে গেল? ওদেরকে কেন তুলে নিয়ে গেছে? ওরা কি অপরাধ করেছে তার কৈফিয়ত দিতে হবে আমাদের। ওরা কি করেছে? ওদেরকে কেন আটকে রেখেছে? ওই চারটে ছেলে কেন কি করেছে? ওদেরকে আটকে রেখেছে কিসের জন্য? আর পুলিশ কেন এসে কোনো মহিলাদের কাছে কোনো কিছু শুনে কেন লাঠি চার্জ করলো আমাদেরকে? কোনো জিজ্ঞাসাবাদ না, উড়ে আরো উড়ে আর মারতে লেগে যাচ্ছে বাঁশ দিয়ে। তৃণমূল বলছে যে তাদেরও যারা কর্মীরা রয়েছে তাদেরও মাথা ফেটেছে এবং যে অভিযোগ সেই অভিযোগের তীর বিজেপি। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমাদের বিজেপি লোক দেখাও, কিন্তু আমরা বিজেপির লোক দেখাবো কোথায় কার কি হয়েছে। তৃণমূলের লোককে দেখা কোথায় কার মাথা ফেটেছে, আর আমাদের লোককে দেখো কোথায় মেরেছে। মেরে দেওয়ার চেষ্টা করেছিল, গুলি তাহলে কেন তৃণমূলের ছেলেদের কেন আটকায়নি? তার আমরা প্রতি চাই, তৃণমূলের ছেলেদের কেন আটকায়নি? আমাদের ছেলেদের কেন আটকে রেখেছে বিনা কারণে? সেটা দিতে হবে। আর কেন পুলিশ মহিলাদের উপর লাঠি চার্জ করবে? সবাইকে রক্তাক্ত করে দিয়েছে, পুরো একদম মুখে না ঢিল লাঠি মেরে একদম ইয়ে করে দিয়েছে। রক্তাক্ত করবে, তার উত্তর চাই আমরা। একদমই যে ছবি আপনাদের সামনে আমার প্রতিনিধি তুলে ধরলো রিয়া মাঝি, একদম দেখছেন সেই ছবি, যে ছবি পুলিশকে ঘিরে রীতিমতো উত্তেজনা, ঈদ বৃষ্টি, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে, আবারও নতুন করে উত্তপ্ত হচ্ছে রেখা পাত্র বিজেপি প্রার্থী, তার সঙ্গে পুলিশের বচসা। 5 জন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে অবরোধ, এবং যে সন্দেশখালী বারবার রাজ্য রাজনীতিতে শিরোনামে উঠে এসেছে। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, আরো একবার পরিস্থিতি জানতে চাইবো, ছবিটা কি এই মুহূর্তে? যেখানে দেখা যাচ্ছে যে রেখা পাত্র তিনি ছিলেন এবং তিনি যাচ্ছেন যেই থানার এই অভিযোগ রওনা দিচ্ছেন রেখা পাত্র। সেই চিত্র যেখানে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে তোমাকে ইতিমধ্যে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে এই বয়ারমারি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে হাতে ইট নিয়ে এখানকার সাধারণ মানুষরা রাস্তায় নেমেছে, তারা অবরোধ করছে। তাদের মূলত যে দাবি যে বিজেপির যে কর্মীদেরকে আটক করে রেখেছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে, আর যদি না ছাড়ে তাহলে এইভাবেই অবরোধ করবে। দিদি, কোথায় যাচ্ছেন? কোথায়? কাছারি পাড়া 2 নম্বর পঞ্চায়েত 25 নম্বর বুথ। 2 নম্বর। এখন কোথায় যাচ্ছেন? থানায় আমাদের কিছু ছেলে আছে, ওরা ছাড়ছে না। রাজবাড়ি থানায় আমাদের ছেলেদের ছাড়তেই হবে। আমাদের ছেলেদের ছাড়লে আমরা চলে যাবো, কোনো ঝামেলা করবো না আমরা। কিন্তু কোন অভিযোগ গ্রেফতার করেছে? কোনো অভিযোগ নেই, বিনা কারণে। প্রথম আমার স্বামীকেই নিয়ে গেছে, যাওয়া হয়েছে। আমার স্বামী রাস্তা থেকে হেঁটে, স্বামীর নাম সুমন ছানা, ওকে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, কিছুই না, ওকে জোর করে পুলিশ এসে বললো কোনো কিছুতেই থাকে না, আমার স্বামী কোনো পার্টিতেই নেই, কোনো কিছুতে নেই, কোনো ঝামেলাতেও থাকতো না। ও শুধু আমাদের এক বিজেপি কর্মী। বিজেপি কর্মী? না না, বিজেপি কর্মী না, বিজেপি কর্মীর একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের লোকেরা। সেই কারণে হচ্ছে হসপিটালে নিয়ে গেছিল, নিয়ে আসার পর বাড়ি যখন ফিরছিল রাস্তা থেকে জোর করে থানায়। হাজবেন্ড তৃণমূল কর্মীকে হেল্প করেছে, তারপরেও তাকে নিয়ে তৃণমূল না, বিজেপি কর্মী মাথা ফেটে গেছিল বলে, এমনি মাথা ফেটে যাওয়ার কারণে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওকে দিয়ে বাড়ি ফিরছিল। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সন্দেশখালীর বয়ানখালীতে আবারও নতুন করে উত্তেজনা, বয়ানমারিতে নতুন করে উত্তেজনার ছবি। রেখা পাত্রের সঙ্গে পুলিশের বচসা, 5 জন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে অবরোধ চলছে।